তার প্রিয় রানী কইকি তাকে দুটো বর দেওয়ার কথা বলেছিলেন, তাই না? একবার রাজা অসুস্থ হয়ে পড়েছিলেন, কি করে? আপনারা রামায়ণ পড়েছেন। সম্রাসনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাজা দশরথ সারা অঙ্গ ক্ষত বিক্ষত, প্রাণ যায় যায়। রাজবৈদ্য এলেন, বললেন শোনো, যদি মহারাজকে বাজাতে হয় রানীগণ, প্রিয় পাটরানী কইকি, কৌশল্যা, সুমিত্রা সর্বক্ষণ তার সেবায় রত থাকে। আচ্ছা, প্রতি দণ্ড, আচ্ছা এক দণ্ড সময় কতটুকু কে বলতে পারবে? আমরা কথায় কথায় ব্যবহার করি প্রত্যেকে এক দণ্ডে আসবি, এক দণ্ড সময় কতটুকু কে বলতে পারবে? এক দণ্ড সময়, এক দণ্ড হচ্ছে 24 মিনিট। প্রতি দণ্ডে রাজার গায়ে ওষুধের প্রলেপ দিতে হবে। কে দিল? দায়িত্ব নিলেন কইকি। আহার নিদ্রা ত্যাগ করে প্রতি মুহূর্তে টানা রাজার গায়ে ওষুধের প্রলেপ দিলেন। রাজা সুস্থ হয়ে গেল। সংক্ষেপে জায়গাগুলো বলে দিই। রাজা যখন সুস্থ হলো, মায়েরা, রাজা সুস্থ হয়ে গেল, কইকিকে বললেন, রানী প্রাণ বাজি রেখে তুমি আমাকে বাঁচিয়েছো, আচ্ছা বলো তুমি কি চাও? রানী হেসে বললেন, কইকি বললেন, প্রভু আমি তো আপনার শয্যার সঙ্গিনী, আপনার সেবা করা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি করেছি, আমি কিছু চাই না। না তুমি কিছু চাও? আচ্ছা এখন তো কিছু চাই না, যেদিন সময় হবে, প্রয়োজন হবে, আমি চেয়ে নেব। ঠিক আছে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কেমন? বেশ ঠিক আছে। আর একবার রাজার বৃদ্ধাঙ্গুলে ক্ষত হয়েছিল, ফোঁড়া হয়েছিল, তাতেই রাজা যায় যায় অবস্থা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজবৈদ্য সে বিধান দিলেন, আমি যে গাছটা দেব সেটা দন্তে চিবিয়ে মুখের লালা দিয়ে জিহ্বার তাপ দিয়ে ওটা লাগাতে হবে। এ কাজ কে করবে? এই ঘৃণিত কাজ সবাই তো করতে পারবে না। সেই আবার বেছে নিলেন কইকি। দেখো কত প্রতিব্রতা সতী নারী। খালি একটা মানুষের দোষ দেখলে হবে? দোষে গুণে মানুষ। তোমার মধ্যে দোষ নেই? নেই? আমার মধ্যে দোষ নেই? দোষ থাকবে, দোষ থাকবে। শোনো, মানুষের দোষ দেখতে যেও না। মানুষ ইট বালি দিয়ে মন্দির, আমরা মন্দির দেখতে যাই, ইট বালি দিয়ে মন্দির, কোনটা ভাঙা, কোনটা ভালো, কোন কোম্পানির, এগুলো দেখতে যায় মানুষ। যাই কি? খালি মানুষের দোষ দেখো না, গুণগুলোও দেখো। সেই আবার সেই বৃদ্ধাঙ্গুল মুখের মধ্যে নিয়ে দেখো স্বামীকে সেবা করে বাঁচালেন। ভাবা যায়? দশরথ বললে, রানী তুমি আবার প্রমাণ করে দিয়েছো, জীবনের বাজি রেখে আমাকে ভালো করেছো, বলো তুমি কি চাও? বারবার কেন এক কথা বলছেন মহারাজ? আমি চাই না। আরে কিছু তো চাও। আরে পরে চেয়ে নেবো, যেদিন প্রয়োজন হবে চাইবো। বেশ, আমি কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। দেখো, একদিন আয়নার সামনে রাজা দশরথ দাঁড়িয়ে আছে, দর্পণ আয়না। দেখলেন কানের গোড়ায় একটা কেশ পেকে গেছে। সঙ্গে সঙ্গে সমস্ত মন্ত্রীগণকে বৈঠক করলেন, আমার বয়স হয়ে যাচ্ছে, এবার আমাকে সিংহাসন ছাড়তে হবে, আমার রামকে রাজত্ব দিতে হবে। মাথার একটা চুল পাক ধরেছে, আর আমরা যদি আমাদের সারা মাথার চুল পাকলেও আমরা আলমারির চাবি ছাড়ি, সারা মাথার চুল আমরা জমে চিঠি পাঠাই, সেই চিঠিকে অস্বীকার করি। কলিকালের মানুষের হয়েছে কি? জমে চিঠি দিতে মাথা চুল পেকে যাচ্ছে, এই কালার লাগাও, কালার লাগাও, কালো হয়ে যাও, কালো করে ভালো। দাঁত দিয়ে একটা খসে পড়ছে, এই দাঁত বাঁধেই না। চোখের দৃষ্টি কমছে, পাওয়ার দাও, পাওয়ার দাও। জমে চিঠিকেও আমরা পাত্তা দিচ্ছি না। আর দেখো, রাজা দশরথের একটা চুল পেকেছে, বলেন বার্ধক্য এসে গেছে, এবার আমাকে সিংহাসন ছাড়তে হবে। এই জন্য আমি সবাইকে বলি,
যখন বয়স 70-72 হবে আর সংসারের মধ্যে ডুব দেবেন না। আলমারির চাবি, জমির দলিল আর সব যা ছিল ছেলে বৌমার হাতে বুঝিয়ে দিন। আর যদি না দেন, প্রেমানন্দের কথা যদি মানে, যখন ছেলে বৌমা নাতিপুতির মনে এই ধারণা ঢুকবে যে বুড়ো বুড়ি কবে মরবে আর জমির দলিল আলমারির চাবি পাবো, তাহলে কিন্তু কথা খারাপ আছে বাবা। এই সব সন্দেহ, এই সব কুমতলব নাতিপুতি ছেলে বৌমার ভেতরে আসার আগে আলমারির চাবি, দলিল পত্র যা কিছু তোমার, তাদের হাতে উঠিয়ে দিয়ে তুমি একটু বিশ্রাম করো। আর কি 70-এর পরে কত? 70-এর পরে কত? 80। টাটা বাই বাই, এবার 80। আর তো থাকবে না, এবার 80, এবার যেতে হবে। সেই চিন্তা করুন। সারা রাজ্যে ভেড়ি পিটিয়ে দিলে রাম রাজা হবে। সবাই আনন্দ করছে, আনন্দে গাইছে, মনের আনন্দ। রাজা রাজ্য দিতে হবে, রামকে রাজ্য দিতে হবে। সীতার সঙ্গে স্বয়ম্বর হলো, বিবাহ হলো, আনন্দে অযোধ্যায় নগরীতে শোরগোল পড়ে গেল। সবাই পথে পথে গাইছে আনন্দে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন শ্রীয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন শ্রীয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, রাজা রাম সীতাপতি রাম। ও দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বলিয়ে প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, দশরথ পুত্র রামচন্দ্র কি, সীতাপতি রামচন্দ্র কি। এই খবর পৌঁছে গেল অন্দরে। শুনতে পেলেন কে? মন্থরা। দেখো এই যে মায়েরা, এই কানটাকে যেখানে সেখানে পেত না, তাহলে কিন্তু গন্ডগোল। এই যে কান, এই কানটা যেখানে সেখানে পেত না। হরি বল। মন্থরা শুনে চলে গেলেন অন্দর মহলে। কইকি কি হয়েছে মন্থরা বল? আরে রাম তো রাজা হবে। কইকি আনন্দে গলার মুক্তার মালা মন্থরার গলে পরিয়ে দিলেন। মন্থরা মুক্তার মালাখানা খুলে ছুঁড়ে ফেলে দিলেন মাটির উপরে। কইকি, আমি তোর দাসী, রাম রাজা হবে আর তুই আনন্দ করছিস? কইকি বললে, ওরে আমার রাম রাজা হবে, আমি মা, আমি আনন্দ করব না তো কে আনন্দ করবে? দেখুন রাম রাজা হবে, কইকি এর কত আনন্দ। মন্থরা বললেন, ওরে রাম রাজা হবে আর তোর ভরত, তোর ভরতের কি হবে? তুই হলি সৎমা, তোর ভরত হবে দাস, তুই হবি ভিখারিনী। ওরে শোন, যদি রাজমাতা হতে চাস, সিংহাসন পেতে চাস, পুত্রের সুখ দেখতে চাস, রাজা যে তোকে দুখানা বর দেওয়ার কথা বলেছিল, ওরে যা, সময় হয়েছে, এবার চেয়ে নে। বলছিস কি মন্থরা? হ্যাঁ আমি ঠিক বলছি। কইকি চেয়ে নে। প্রথম বরে ভরত পাবে সিংহাসন, আর দ্বিতীয় বরে রাম যাবে বনবাসে। মন্থরা এ কথা বলতে পারলি, রাম বনে যাবে, এটাই তোর কাছে মঙ্গল। দেখো পবিত্র মনটা বিষিয়ে গেল।
সংক্ষেপে বললাম কৈকেয়ী সেটাই চাইলো। আচ্ছা, আমরা প্রত্যেকে কৈকেয়ী মাতার অনেক দোষ দেখি, কিন্তু আমি এখানে বলবো কৈকেয়ী যদি রামকে বনে না দিত, আমাদের রাম কি কখনো পাকা আম হতে পারত? বলো বলো। রাম যদি বনে না যেত, শবরী তাকে পেত, গুহক চণ্ডাল তাকে পেত, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হতো, বলো, সোনার লঙ্কা পুড়ত। রাম বনে গেল তবেই তো আম হলো। নিতাই গৌর হরি বল। রামের বনবাস, ভরত ছিল মামার বাড়িতে। ভরত এসে শুনতে পেল রামের বনবাস। কার জন্যে? তোমার মা। ভরত কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বললেন, রাক্ষসী, তুই পারলি রামের মতো ছেলেকে বনবাস দিতে? পারলি রামকে বনে দিতে? কৈকেয়ী বললেন, ওরে ভরত, যাকে বনবাসে দিয়েছি সে আমাকে কোনোদিন এমন কথা বলেনি। যাকে বনে দিয়েছি সে আমাকে এমন কথা বলেনি। আর সে যাওয়ার সময় আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর তুই যাকে সিংহাসন দিলাম সে আমাকে রাক্ষসী বলছে। ভরত, আমাকে ভরত বলে ডাকিস না, রাক্ষসী। অযোধ্যা নগরীতে কালো অন্ধকারের ছায়া তুই নামিয়ে নিয়ে এসেছিস, আমি তোকে মা বলবো না। তুই রাক্ষসী, আমার প্রাণের দাদা রামকে তুই বনে দিয়েছিস। সঙ্গে সঙ্গে অযোধ্যা ত্যাগ করে ভরত চললেন রামকে ফিরিয়ে আনতে। দাদা, বনের মধ্যে সীতা লক্ষণকে নিয়ে হেঁটে যাচ্ছে। আর লক্ষণকে রাম বলছে, লক্ষণ, আমার বুকটা বড় কাঁপছে। কেন দাদা, কেন? আমি বনে এসেছি তাতে আমার দুঃখ নেই। আমার সীতা খালি পায়ে রাজকন্যা হাঁটছে তাতে দুঃখ নেই। আমার প্রাণের ভাই লক্ষণ আমার সঙ্গে বনে চলেছে তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখটা কোথায় জানিস লক্ষণ? কোথায় দাদা? ভরত একবার শুনলে আমার বিরহে ভরতের মতো প্রদীপ নিভে যাবে না তো? আমি যে চলে এলাম, ওর সঙ্গে দেখা হলো না, ও পারবে আমার বিরহ সয়ে নিতে? প্রভু রাম কাঁদছে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ছুটতে ছুটতে পথের মধ্যে দেখা হলো। ভরত গিয়ে রামের চরণে ছাড় খেয়ে পড়েছে। দাদা, চলো, তোমার সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। ও সিংহাসনে আমি বসতে পারবো না। চলো দাদা, তুমি ফিরে চলো। ভরত, তুই কেমন ভাই রে? দুনিয়ার ভাইয়েরা সম্পত্তির লোভে আর এক ভাই বাড়ি ছেড়ে চলে গেলে সে খুশি হয়। আমি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে চলে এলাম, তুই খুশি না? তুই কেমন ভাই? সম্পত্তি লোভে আর এক ভাইকে কোন ভাই অস্বীকার করে, আর তুই আমাকে রাজ সিংহাসন দিতে অযোধ্যা ত্যাগ করে পথে বসেছিস। দাদা, যে সিংহাসনে তুমি বসলে না, যে অযোধ্যায় রাম নেই, সেখানে কি ভরত থাকতে পারে? দাদা, হরি বল, হরি বল। ওগো রাম ভক্ত,
মুখে তো জয় শ্রীরাম খুব বলছো, চেঁচিয়ে বলছো। আমরা রাম ভক্ত। রাম ভক্ত হতে গেলে ভেতরে রাবণের স্বভাবটাকে পুড়িয়ে মেরেছ। দেখো রামের চরিত্র, দেখো ভরতের চরিত্র। দুই ভাই পাশাপাশি বাড়ি করেছ। দুই বউ যখন ঘরে এলো, বাড়ির মাঝখান থেকে লম্বা পাঁচিল, তা উঠুক, তাতে প্রেমানন্দের অসুবিধে নেই। উঠুক পাঁচিল, উঠুক, সীমানা ভাগ হোক, কিন্তু এই পাঁচিলের পাশে একটা দরজা না হয় একটা জানলা রেখো। কি গো, মাঝে মাঝে ছোট ভাইটার সঙ্গে দেখা করো। ছোট কেমন আছিস? ছোট তুমি বড় ভাইয়ের সঙ্গে কথা বলো, দাদা তোমার শরীরটা ভালো আছে তো? তবে তো রাম তোমার পূজা স্বীকার করবে। এক বিঘা জাগার জন্য ছোট ভাইকে ত্যাগ করলে, আবার এক পা জাগার জন্য বড় ভাইকে ত্যাগ করলে, তুমি কি করে রাম হবে, কি করে লক্ষ্মণ হবে? খুব তো হনুমানের গলায় মালা পরাচ্ছ। বলিয়ে সংকট মোচন হনুমান জি মহারাজ কি। মঙ্গলবার শনিবার হনুমান মন্দিরে বাতি জ্বালাচ্ছ, কিন্তু হনুমানের চরিত্র জানো? হনুমান কি বলে? এ সংসারে যে আমার রাম হয়েছে আমি তার পূজা স্বীকার করি। যার স্বভাব রাবণের মতো তার পূজা স্বীকার করি না। আমি তার সংকট মোচন করি যে আমার রামের স্বভাব নিয়েছে, রামের চরিত্র নিয়েছে। আমি রাবণের সংকট মোচন করি না, সংকট বাড়িয়ে দিই। বোঝা গেল? সেদিন ভরত বলেছিল, দাদা চলো। রাম বললে, ভরত 14 বছর পর যাও সিংহাসনে বসো। আমি আদেশ দিলাম আমার সিংহাসনে তুমি বসো, আমি এলে তুমি সিংহাসন ছাড়বে না। দাদা আমিও সিংহাসনে বসতে পারবো না। তাহলে দাও, দাও তোমার পাদুকা, তোমার চরণ যুগল, তোমার ভরত, তোমার পাদুকা নিয়ে ওই সিংহাসনে বসিয়ে সিংহাসনের নিচে কুশাসন পেতে সন্ন্যাসীদের মতো রাজ্য শাসন করবে। সেদিন আনন্দে প্রভু রামচন্দ্র ভরতের ভাতৃপ্রেম দেখে নিজের খড়ম খুলে দিয়ে বলেছিলেন, যাও ভরত, রাজ্য শাসন করো আমার অনুমতিতে। সেদিন চোখের জলে ভরত বলেছিলেন, দাদা আবার কোন জন্মে যদি তোমার সঙ্গে দেখা হয়, আবার কোন জন্মে যদি তোমার কাছাকাছি যাই, আমি যেন তোমার ভাই হয়ে না জন্মাই। দাদা আমি তোমার ভাই হতে চাই না। তাহলে কি হতে চাও? ভরত কেঁদে কেঁদে বলছে, না না, আমি ভাইও হতে পারবো না। তুমি বড়, আমি ছোট। তুমি আমায় আদেশ করেছো রাজ্য শাসন করো, তাই আজকে আমি ফিরে যাচ্ছি। আমি ভাই না হয়ে যদি অন্য কেউ হতাম, আমি তোমাকে লঙ্কায় ফিরিয়ে নিতে পারতাম। বড় ভাই হলো গুরু, আর গুরু বাক্য শিরোধার্য। তাই দাদা গো, আমি তোমার ভাই হতে চাই না। যদি এবার আবার সঙ্গ দাও, তাহলে কি হবে জানো? তোমার বন্ধ করে আমায় জনম দিও। তোমার বন্ধু করে আমার জনম দিয়া। দাদা গো, তোমার বন্ধু বন্ধ করে আমায় জনম দিও। ওগো আমার প্রাণের দাদা,
আমারে বন্ধু করে বন্ধু করে যেন জানা দিও। রাম বললে ভরত তাই হবে, রাম মনে মনে বললে আগত জন্মে আমি আবির্ভূত হব দেবকী বসুদেবের ঘরে, কংসের কারাগারে প্রতিপালিত হব গোকুলে, নন্দ যশোদার দুলালিয়া হয়ে সেই বৃন্দাবনে তুমি জন্মাবে। তোমার নাম হবে সুদামা, ব্রাহ্মণ কুলে তোমার জন্ম হবে। সেদিন তুমি আমার বন্ধু হবে, কভু কাঁধে চড়ব কভু কাঁধে করব। আরে ভগবানের কাছে যদি প্রার্থনা, যদি মনের মতো প্রার্থনা করা যায়, এই কলিকালের মানুষ, আমি জোর গলায় বলবো, কলিকালের মানুষের জঘন্য প্রার্থনা ভগবান কোনোদিন শুনবে না। প্রার্থনা যদি সুন্দর না হয়, সে প্রার্থনা ভগবান কোনোদিন শোনেন না। প্রার্থনা করতে হবে সুন্দর, শাশ্বত, চিরন্তন সত্য, তবেই তো তোমার প্রার্থনা ভগবান মঞ্জুর করবেন। ঘৃণিত প্রার্থনা, মরা প্রার্থনা কেন শুনবে ভগবান বলো? লাখ টাকার মন্দির বানিয়েছো, কোটি টাকার মন্দির, আর তার সামনে দাঁড়িয়ে বিকৃত প্রার্থনা করছো, ভগবান শুনবে? মন্দিরের অপমান হবে না? কোটি টাকার মন্দির আর 2 টাকার প্রার্থনা, অপমান হবে না? প্রার্থনা করতে হলে সেই প্রার্থনা করো ভরতের মতো, আমি যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি। ভগবান বললেন আসবে আসবে আসবে, সেদিন কাঁধে করব কাঁধে চড়ব।